আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়ে কথা বলবো সেটা একটি শুভঙ্করের ফাঁকি। আপনাদের মনে হয় এই বাল্বটির কথা সকলের মনে আছে, যেটা আমাদের প্রায় প্রত্যেকের ঘরে জ্বলতো। আর এরপরে এসেছে আমাদের কাছে এই বাল্বটি। বলেন তো, কোন সময়ে আপনাদের ঘরে বিদ্যুৎ বিল কম আসতো? এটার সময়ে নাকি এটার সময়ে? কিন্তু বলা হতো এই ধরনের এলইডি বাল্ব অথবা এনার্জি বাল্ব ইউজ করা হলে আপনার ফ্যামিলিতে আপনার বিদ্যুৎ বিল কম আসবে, আপনি সাশ্রয়ী হতে পারবেন। এটা ইউজ করবেন না, এটা ইউজ করলে অনেক বেশি বিল চলে আসার সম্ভাবনা আছে। কিন্তু আমরা দেখতাম যখন আমরা এইটা ইউজ করতাম তখন আমাদের বিল আসতো 100, 200, 300 এরকমের কোটায়। কিন্তু এখন যখন আমরা সেফের জন্য এই বাল্বটা ইউজ করি, এখন দেখি আমাদের বিল আসে 1000, 2000, 2500, 3000 এরকম। এখন কি দোষ লাইটের দেব নাকি বিদ্যুৎ অফিসের দেব? আসলে বিদ্যুৎ অফিসের যে পরিমাণ দুর্নীতি সেটা নিয়ে কথা বলার মতো কেউ নেই। কাদেরকে দোষ দিবেন আপনি? কি যারা বিল করতে আসে তাদের দোষ দিবেন নাকি যারা বিল তৈরি করে তাদেরকে দোষ দিবেন? আমার মনে হয় কি এই বিদ্যুতের খাতটাই পরিপূর্ণ দুর্নীতি যুক্ত। এখন আমরা যারা এই বাল্বটা ইউজ করতাম তাদের পরিবারে যখন আমাদের বিলের কাগজ আসতো আমরা দেখতাম 150 টাকা, 180 টাকা, 200 টাকা। এখন তখন ভালো ছিল নাকি তখনকার সময় এটা ভালো ছিল, নাকি বিদ্যুতের দাম কম ছিল, নাকি তখন তারা সত্য অথবা সততার সাথে কাজ করছে? এখন এটা সবাই বলে এনার্জি বাল্ব মানে কি সেফ, আপনার বিদ্যুৎ সেভ করবে, তারপর আপনার টাকা সেভ করবে, কিন্তু এখন দেখি উল্টাটা। এটা নিয়ে কথা বলার আসলে কেউ নেই, যাচ্ছে তাই অবস্থা। দিনে যদি 10 ঘন্টাও কারেন্ট না থাকে, 12 ঘন্টাও কারেন্ট না থাকে, তারপরেও বিল আগের মাসের তুলনায় বেশি আসে। অথচ আগে সারাদিন কারেন্ট থাকলেও এই বাল্ব জ্বালালেও বিল আসতো 200, 300 এরকম। আর এখন সারাদিন আপনি কিছুই জ্বালাবেন না, কোনো সমস্যা নেই, কোনো কাজ নেই, কারেন্টও নেই, তারপরেও দেখবেন আপনার বিল 2000, 1500। কেন? এটা কেন হবে? এত জুলুম কেন মানুষের উপরে? এটা নিয়ে কথা বলার কি কেউ নেই? এটা দেখার কি কেউ নেই?